অধিকারীদের তৃণমূলের তুরুপের তাস দেবাংশু। তমলুক কাকে চাইছে জানালেন সাধারণ মানুষ। অধিকারীগড় নামে পরিচিত তমলুক কেন্দ্র ১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। এবার এই আসনে যুব নেতা দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে জোড়াফুল শিবির। বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি, তবে কানাঘুষো শোনা যাচ্ছে বিজেপি নেতা তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দাঁড় করাতে পারে পদ্ম শিবির। রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই মাথাচাড়া দিতে শুরু করে একাধিক প্রশ্ন। তমলুকের মতো গুরুত্বপূর্ণ আসনে দেবাংশুকে প্রার্থী করার সিদ্ধান্ত কি ঠিক হল? সাধারণ মানুষ কি আদৌ তাকে গ্রহণ করবে? এদিকে এই কেন্দ্র থেকে বিজেপি কারোর নাম ঘোষণা না করলেও ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। এই বিষয়ে জোড়াফুল প্রার্থী দেবাংশুকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, একজন ২৮ বছরের যুবক নাকি ১০০ বছরের প্রাক্তন বিচারপতিকে বেছে নেবে সাধারণ মানুষ, সেটা তাঁরাই বলবেন। তবে দেবাংশুর কথায় তার পক্ষেই আগে ছুটে যাওয়া সম্ভব। তৃণমূল প্রার্থী একথা বললেও এলাকার সাধারণ মানুষ কি বলছেন এই বিষয়ে শ্যামাপ্রসাদ তিওয়ারি নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, পরীক্ষায় কড়া গার্ড দেওয়া হলে ২ লক্ষ ভোটে জয়ী হবেন অভিজিৎবাবু, আর তা না হলে ১ লক্ষ ভোটে জিতবেন। যুব নেতা দেবাংশুর সঙ্গে তাঁর কোনো লড়াই হবে না বলেই অনুমান তাঁর। একই সুর শোনা যায় স্থানীয় এক বৃদ্ধের গলাতেও। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছাড়া আর কোনো বিকল্পের কথা ভাবতেও নারাজ তিনি। অন্যদিকে গ্রামবাসীর একাংশের মতে পদ্ম শিবিরে যোগ দিয়ে বিচারপতি পদের মাহাত্ম্য খুইয়েছেন অভিজিৎবাবু। তাই প্রতিপক্ষ হিসেবে শিক্ষিত স্বচ্ছ যুবক দেবাংশুই এগিয়ে। একজন বাসিন্দার কথায় লড়াইটা কঠিন হবে না। উনি বিচারপতি ছিলেন, বিচার ব্যবস্থার কলঙ্ক, প্রচুর চাকরি আটকে রয়েছে। তাই ভোট ময়দান তৃণমূলের দেবাংশুকেই এগিয়ে রাখার পক্ষপাতী তাঁরা। উল্লেখ্য, অধিকারীগড় হিসেবে পরিচিত তমলুকের ভূমিপুত্র নন দেবাংশু। রাজনীতির ময়দানে পা রেখেছেনও খুব বেশি দিন নয়। তা